স্তব্ধ হও। তুমি রাজা তোমার রাজত্বে, এখন তুমি কোথায় এসেছো? আমার রাজত্বে। আর আমার রাজত্বে কে ভিখারি কে রাজা সেটা বিচার করব আমি, তুমি নও। যখন রাগ দেখিয়েছে দুর্যোধন আবার ঠান্ডা করে বলছে, আরে ভাই রাগ করছো কেন? শোনো শোনো, আমি যে কারণে এলাম। বলো কিসের জন্য এসো? এই যে পঞ্চপাণ্ডব যা শুরু করেছে, কোন দিন না কোন দিন আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মারামারি লেগে যাবে। তাই তোমার কাছে বলতে এলাম, যদি কখনো কৌরব পাণ্ডবের যুদ্ধ মারামারি লাগে, আমি দুর্যোধন তোমাকে বলে যাচ্ছি কৃষ্ণ, সেদিন কিন্তু তোমাকে আমাদের পক্ষে থাকতে হবে। আচ্ছা, এটা আদেশ করলো না অনুরোধ করলো? আমাদের মুখেতেই বিষ আছে, এই মুখেতেই মধু আছে মা, এই মুখেতেই অমৃত আছে। আমরা যেমন ভাবে বলবো তেমন ভাবে জায়গা তৈরি হবে। অর্জুন সে কি বলেছিল? সখা, যদি কোনোদিন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মারামারি হয়, আমার অনুরোধ সখা, সেদিন কিন্তু তুমি আমাদের পক্ষে থেকো। এই হচ্ছে অনুরোধ। আর দুর্যোধন সে কি বলছে? কৃষ্ণ, যদি কোনোদিন মারামারি যুদ্ধ লাগে, আমি দুর্যোধন বলে যাচ্ছি, সেদিন কিন্তু তোমাকে আমাদেরই পক্ষে থাকতে হবে। ভগবান বিদুর এসে বলছে, আরে দুর্যোধন, আমি কার পক্ষ নেব না নেব সেটাও সিদ্ধান্ত নেব আমি। ভগবান চিন্তায় পড়ে গেলেন, অর্জুনও যা চাইছে দুর্যোধনও তাই চাইছে। এখন কাকে কথা দেব আর কাকে না দেব? যাকেই কথা দেব অপর ব্যক্তি রাগ হবে, আর দুজনেই আমার মধু সম্পর্কের আত্মীয়, কাউকে কষ্ট আমি দিতে চাই না। হ্যাঁ, তাই একটা শর্ত তৈরি করলে, এই যে অর্জুন, এই যে দুর্যোধন, শোনো, অনেক রাত্রি হয়েছে, সন্ধ্যাবেলা তোমরা এসেছো, আজকের দিনটা তোমরা থাকো, আগামীকাল বাড়ি যাবে। তবে আজকে আমি কাউকে কোনো কথা দিতে পারছি না। কার পক্ষে আমি থাকবো এই মুহূর্তে আমি কাউকে কথা দিলাম না। একটা শর্ত রাখলাম, কি? আগামীকাল প্রভাত